তারেক দেশে আসে না কেন? উল্টা পাল্টা কথা বলেন, মিথ্যা কথা বলেন, বানর কথা বলেন, না জেনে কথা বলেন, মানে গুজব রটান। তারেক কেন আসে না? কেন তারেক আসে না? আসে না কেন? একটা মামলা, হত্যা মামলা, ঘের মামলা, 21 আগস্ট মামলা। এই মামলা রায় হবে 4 সেপ্টেম্বর। এই জন্য সে আসতে পারে না। কেন আসে না সে? তারেক তো পিএম, অলরেডি পিএম 1 বছর পিএম হয়ে বসে আছে, শপথ না বাকি। অনেকেই না জেনে গুজব রটান, জানেন না কেন আসে না। গণহত্যা মামলা, গ্রেনেড মামলা, 21 আগস্টের মামলা, এই জন্য সে আটকে আছে ইংল্যান্ডে, আসতে পারছে না দেশে। তার দেশে আসার 1 নম্বর অনলি বাধা গ্রেনেড হত্যা মামলার রায়, যে রায় হবে 4 সেপ্টেম্বর আদালতে। এই জন্য আটকে আছে আপিলের ডিভিশনে তার হত্যা মামলার রায়। আপিল ডিভিশনের রায় শুনানি হবে 4 তারিখে, 4 সেপ্টেম্বর। তার 21 আগস্টে গণহত্যার মামলার রায় যদি সে খালাস করে দেয়, তার গুন্ডা বাহিনী, আদালত বাহিনী, বিএনপি বাহিনী, পল্টন বাহিনী, লন্ডন বাহিনী, তারেক বাহিনী, যদি আদালতে তার তারেক বাহিনীর এই হিয়ারিংয়ে তারেক বাহিনীর রায়ে যদি তারেক যে খালাস হয়ে যায় হত্যা মামলা থেকে, তাহলে পরে সে সঙ্গে সঙ্গে নেক্সট ফ্লাইটে ঢাকা নামবে। মা মাটি ডাকছে, তারেক জিয়া আসছে, তারেক জিয়া আসছে, বীরের বেশে তারেক জিয়া ফিরছে। মা মাটি ডাকছে, নেতা আসছে, লিডার আসছে, নেতা আসবে, নেতা আসছে, তারেক জিয়া আসছে বীরের বেশে। মা মাটি ডাকছে, তারেক জিয়া আসছে, তারেক জিয়া আসছে, মা মাটি ডাকছে, তারেক জিয়া আসছে, বীরের বেশে, নেতা ফিরছে। এই যে আপনার স্লোগান, তাণ্ডব, মাঙ্কি ড্যান্স, ডিস্কো ড্যান্স, লুঙ্গি ড্যান্স, উল্টাপাল্টা ড্যান্স, ন্যাংটা ড্যান্স, আন্ডারওয়্যার ড্যান্স, এই যে আপনার পার্টি শুরু হয়েছে ঢাকাতে, সে পিএম। অনেকেই না জেনে বলেন, গাঞ্জা খেয়ে বলেন, বাংলা খেয়ে বলেন, তারেক কেন আসে না? আমার কাছে শোনেন, ফাজলামো বাদ দেন, উল্টা পাল্টা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। তারেক কেন আসে না এটা নিয়ে গুজব রাটাবেন না। মিথ্যা বলার কোনো অধিকার আপনার নাই। ডু নট প্লে উইথ দ্য ল অফ দ্য ল্যান্ড। আগে জানেন, আগে পড়েন, আগে লেখাপড়া করেন, আগে পড়ালেখা করে জানেন, শুনেন, বুঝেন, ইন্টারপ্রেট করেন আমার মতো, অন্যদের মতো। তারপরে তারেকের দেশে আসা নিয়ে মন্তব্য করে। সে তো পিএম, আই আন্ডারস্ট্যান্ড, সে পিএম, আই আন্ডারস্ট্যান্ড, সে 1 বছর পিএম এ বসে আছে, সে 1 বছর আগেই সে পিএম, শপথ না বাকি। কিন্তু আসতে পারছে না কারণ রায়ের জন্য। এই রায় আপিলের ডিভিশনে ঠেকে আছে হিয়ারিং এর জন্য। আগামীকালকে 4 সেপ্টেম্বর যদি এই রায় তারেকের তাণ্ডব বাহিনী, আদালত বাহিনী, বিচারপতি বাহিনী, রায় বাহিনী এই রায়টা যে খারিজ করে দেয়, মানে হাজার হাজার মামলা খারিজ, কোনো হিয়ারিং নাই, কোনো প্রমাণ নেই, কোনো সেখানে শুনে নেই, ইচ্ছা মতো খারিজ, মানে কলম দিয়ে খারিজ, মানে হাসিনার মতো, খালিল হকের মতো, এসকে সিনহার মতো, হাসিনার মতো, খালিল হকের মতো, এসকে সিনহা, খারিজ আর খারিজ আর খারিজ, হাসিনার মতো, বেশ তাপসের মতো খালি খারিজ। হাজার হাজার মামলা খারিজ, কয়া নেই বলার এই খারিজ। তাদেরকে সব মামলা খারিজ, হত্যা মামলা, অস্ত্র মামলা, পাচার মামলা, দুর্নীতি মামলা, গুম খুন মামলা, দুর্নীতি মামলা, দখল মামলা, চাঁদাবাজি মামলা, টেন্ডারবাজি, কমিশনের মামলা, সুইস ব্যাংকের মামলা, গণহত্যা মামলা, 10টা কষ্টের মামলা, অস্ত্রের মামলা, পাচারের মামলা, দখলের মামলা, মাদকের মামলা, কমিশনের মামলা, 10% মামলা, 10টা কষ্টের বাংলা ভাইয়ের মামলা, গণহত্যা, বোমাবাজির মামলা, বাংলা ভাইয়ের, মাফিয়া বাহিনী, হা ভবনে মাফিয়া বাহিনী, হা ভবনে তাণ্ডব, হা ভবনে যত দুর্নীতি, পাচার, গুম খুন, হত্যা, সব মামলা বাতিল। মানে হাসিনা যা করছে তার চাইতে বেশি এক কাঠি সরেস এই তারেক জিয়ার আদালত। তারেকের আদালত, হাসিনার আদালত এক কাঠি বেশি সরেস, 1 ডিগ্রি বেশি, তারা উন্নত আরো সব মামলা। নির্বাচনে হাসিনা তো তবু একটু চক্ষু লজ্জা ছিল, তারেকের বাহিনী চক্ষু লজ্জাও নাই। দ্যাটস নট দ্য কোয়েশ্চেন অর হেডেক আই হ্যাভ। তারেক কেন আসে না? মিথ্যা কথা উল্টাপাল্টা বলেন কেন? গুজব রটান কেন? সত্য কথা বলার সাহস নেই। তারেক আসে না কারণ তারেকের আসার কোনো ক্ষমতা নেই আনটিল দ্য গ্রেনেড মামলা রায় তা বাতিল না করা পর্যন্ত।
21 আগস্ট রায় যতক্ষণ না হবে, বেকসুর খালাস না হবে রায়, যতক্ষণ তারেকের আদালত বাহিনী তার মামলা খারিজ না করে দিবে ততক্ষণ সে আসতে পারতেছে না। দ্যাট ইজ দ্য রিজন, অনলি রিজন তারেক আসে না কেন। 21 আগস্ট মামলার রায় এখনো পুরাপুরি সেটা বাতিল হয়নি। আপিলের ডিভিশনে আটকে আছে এই মামলার রায়। তার দেশে আসার পথে একমাত্র পথের কাটা, এই মামলার রায় বাতিল হলেই সে টেক্সট পাইটে ঢাকাতে ইন করবে বীরের বেশে। সে পিএম হয়ে আছে আনডাউটেডলি। তারেক অলরেডি পিএম, উই নো দ্যাট, উই আন্ডারস্ট্যান্ড। শপথ না বাকি, আর কিচ্ছু বাকি নেই, সব হয়ে গেছে, সব ডিল ডান, অল ডিল ডান। ডিলস আর অলরেডি ফাইনালাইজড লং টাইম এগো, 1 বছর আগে তার যে পিএম। কিন্তু আপনি জানেন না সে কেন আসে না এই মামলাটায় 4 তারিখে, 4 সেপ্টেম্বর। তার আদালত বাহিনী যদি বিএনপির তারেক জিয়ার যদি তারা খারিজ করে দেয় এই মামলা, তারেকের লোকেরা এই মামলা, হত্যা মামলা, এই ভয়ঙ্কর গণহত্যার মামলা, যে মামলা রায়ে তার মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন হয়েছে, যে মৃত্যুদণ্ড রায় তার যাবজ্জীবন হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে, অনেকগুলো মামলা সব খারিজ, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, সব মামলা খারিজ। পাচার মামলা, সুইস মামলা, বাংলা ভাই মামলা, সন্ত্রাসীর মামলা, পাচার দুর্নীতির মামলা, 10টা কষ্টের মামলা, মাদকের মামলা, সুইস ব্যাংকের মামলা, মানি লন্ডারিং এর মামলা, সব খারিজ। এখন বলেন কেন আসে না? কেন আসে না? এই যে একটা কালকে যদি খারিজ করে তারেকের বাহিনী, সঙ্গে সঙ্গে সে দেশে আসবে, 1 সেকেন্ড দেরি হবে না, সে চলে আসবে দেশে। তার একমাত্র পথের কাটা এই গ্রেনেড হামলা মামলা, এই ভয়ঙ্কর মামলা, রায় হওয়া মামলা, মৃত্যুদণ্ড হওয়া মামলা, যাবজ্জীবন হওয়া মামলা। যদি এই মামলা খারিজ হয়ে যায় ফাইনালি ইন দ্য আপিলেট ডিভিশন, আপিলেট কোর্ট টুমরো, মানে 4 সেপ্টেম্বর, যদি এই মামলা সঙ্গে সঙ্গে তারেক জিয়া দেশের পথে, আর কোনো টেনশন নাই। দ্য অনলি পথের কাটা এই মামলার রায়। তারপর পার্টি শুরু হয়ে যাবে, ডিস্কো ড্যান্স, লাখ লাখ কোটি কোটি লোক এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করার জন্য পাগলের মতো পার্টি শুরু হয়ে যাবে পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে, যেখানে বাংলাদেশে আছে। দেন দ্য কোশ্চেন ইজ, জুলাই হত্যা কে করেছে? রেজিম চেঞ্জের যে দৃষ্টান্ত হাসিনা উৎখাত হলো জুলাই মাস, অগাস্ট মাসে 24 সালে। এই রেজিম চেঞ্জ, এটার মাস্টার মাইন্ড, এটা প্ল্যানার, এটা এক্সিকিউশনার। রেজিম চেঞ্জের পিছনে যে গণহত্যা ছিল, এই গণহত্যা কে করেছে? হাসিনার বাহিনী নাকি তারেকের বাহিনী, রেজিম চেঞ্জ বাহিনী? It's a new concept after what I'm seeing. আমি যা দেখছি আদালতে যা হচ্ছে, আদালতে যে অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে। Now the question is, রেজিম চেঞ্জের সঙ্গে এই রায়ের কি সম্পর্ক? রেজিম চেঞ্জের সঙ্গে, হাসিনাকে উৎখাতের সঙ্গে, গণহত্যার সঙ্গে, 36 দিনের জুলাই বিপ্লবের সঙ্গে, আই রায়ের সঙ্গে, তারেকের রায়ের সঙ্গে, মামলা খারিজের সঙ্গে, মামলা খারিজের মহামারীর সঙ্গে, মহামারী মামলা খারিজের সঙ্গে রেজিম চেঞ্জের গণহত্যার কি সম্পর্ক রয়েছে? তাই যদি না হয়, সম্পর্ক যদি না থাকে, যদি কোনো বিয়ন্ড এ ডাউট প্রমাণ না থাকে, রেজিম চেঞ্জ এবং তারেকের মামলা খায় সে পিএম, তাহলে পরে তারেকের মামলাগুলা, বিএনপির মামলাগুলা যেভাবে খারিজ হচ্ছে, বাতিল হচ্ছে, দ্যাটস নট দ্য কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন ইজ
It's a new concept, new idea, new question. যদি 4 তারিখে তারেকের মামলা খারিজ হয় 21শে আগস্ট, আমি বলছি না যে খারিজ হবে, আমি চাই আমি মিথ্যা প্রমাণ হই। I want to be proved wrong, যে বাতিল হয় নাই, মামলা বাতিল হয় নাই। I want to be proved absolutely wrong, যে মামলা বাতিল হয় নাই। কিন্তু যদি বাতিল হয়, then the question shall rise, and I'm going to bring this question to the public, to the people. জুলাই গণহত্যা কে করেছে? হাসিনা নাকি তারেক জিয়ার বাহিনী? হাসিনার বাহিনী নাকি তারেক জিয়ার রেজিম চেঞ্জ বাহিনী? That's the question.